হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেও আমি ঠিক একটি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আমরা জানি যে গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে হাই স্কুলের প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটি স্টুডেন্টদেরকে বা প্রতিটি প্রতিষ্ঠানে কিছু অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে অটো পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার বা শিক্ষা মন্ত্রণালয়। তো সেই তথ্যের ন্যায় প্রত্যেকটি অ্যাসাইনমেন্টে প্রত্যেকটি স্কুলে বা প্রত্যেকটি শিক্ষার্থীকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তো সেই অ্যাসাইনমেন্টের সম্বন্ধে আজকে আমার এই ভিডিওটি বা বিগত আমার যে ভিডিওগুলো ছিল সেগুলো ওই অ্যাসাইনমেন্টের সম্বন্ধে। তো ভিউয়ার্স, আজকের অ্যাসাইনমেন্টে বা আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি অ্যাসাইনমেন্টটি বা তৃতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টটি আপনি খুব সহজেই সমাধান করতে পারেন সেই প্রসেসটা বা সেই ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধান সম্পূর্ণটা দেখাবো। তো আপনিও খুব সহজেই অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টে, আপনি যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি এই অ্যাসাইনমেন্টের সমাধান করতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের যে প্রথম পৃষ্ঠাটা আছে সেটা। অর্থাৎ প্রথমে বলেছিল যে কার্তিক পৌরাণিক সম্পর্কে কিছু একটা লিখতে বলছিল যে হোয়াই কার্তিক পৌরাণিক ইজ এন ইন্সপায়ারেশন ফর আস, বা কেন কার্তিক পৌরাণিক আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তো সেটি সম্বন্ধে একটি রচনা বা সেটি সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছিল। তো সেটা হচ্ছে আমাদের ইংরেজি অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠা। তো এখন আমি দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব। দ্বিতীয় পৃষ্ঠা তো অর্থাৎ কার্তিক পৌরাণিকের প্রথম পার্ট এবং কার্তিক পৌরাণিকের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় পেজ। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমি যেভাবে লিখিয়ে দিয়েছি কোনো লাইন অ্যাভয়েড না করে, স্কিপ না করে আপনি হুবহু লাইনটি বা হুবহু যে অ্যাসাইনমেন্টটি দিয়েছি সেই অ্যাসাইনমেন্টটি আপনি আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুললে আশা করি যে আপনি অবশ্যই বেস্ট রেজাল্ট করবেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথম প্রশ্নটা চলে গেল। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটা আমাদের ছিল যে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। অর্থাৎ বলতেছে যে মানে সত্যবাদী গুগু এই টাইটেলটি কতটুকু উপযুক্ত সেটা সম্বন্ধে আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে বা আমাকে প্রশ্ন করতে, সেই প্রশ্নটার উত্তর আমি কিভাবে দিব বা কতটুকু মনে করি যৌক্তিক মনে করি সেটা এখানে 2 নম্বর প্রশ্নতে বলতেছে। তো এটাও খুব সুন্দর করে আমি ভিউয়ার্স লিখে দিয়েছি। আমি একটু ঝুম করে দেখাই, আশা করি ঝুম করা লাগবে না, একদম ক্লিয়ার কাট সবগুলো অ্যান্সার এখানে আছে। আপনি খুব সহজেই এখান থেকে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের দ্য ট্রুথফুল ডাবের প্রথম পেজ বা প্রথম যে অংশটা আছে সেই অংশটা বা সবটা। দেন আমরা তৃতীয়তে চলে যাই। তৃতীয়তে আমাদের ছিল যে হাউ ক্যান ইউ হেল্প দ্য গ্রেপসি চিলড্রেন উইথ লার্নিং। অর্থাৎ যে শিক্ষার্থীদের সম্বন্ধে কিছু একটা আমাদের বলতেছিল বা লিখতে বলতেছিল যে কতটুকু সাহায্য করতে পারে শিক্ষার্থীদের তো শিক্ষার মাধ্যমে। তো ভিউয়ার্স, এটাও আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে লিখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠা এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা অথবা শেষ পৃষ্ঠা। তো ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে দেখালাম প্রথমে আমি আরেকটু রিভিউ করি। এটা প্রথমে ছিল আমাদের কার্তিক পৌরাণিকের প্রথম পেজ, দেন দ্বিতীয় অংশ, প্রথম অংশ দ্বিতীয় অংশ, দেন 2 নম্বরে ছিল যে দ্য ট্রুথফুল ডাব, অর্থাৎ ট্রুথফুল ডাব সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলতেছিল বা কতটুকু যৌক্তিক মনে করি সেটা আমি এটা লিখতে বলতেছিল। দেন 3 নম্বরে হচ্ছে যে চিলড্রেন সম্পর্কে বা শিশু সম্বন্ধে কিছু একটা লিখতে বলছিল, তো সেটার প্রথম অংশটা হচ্ছে এটা, দেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটা। তো ভিউয়ার্স, আপনি চাইলে এটি স্ক্রিনশট মেরে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুলতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে আপনি অষ্টম শ্রেণীর ইংরেজির অ্যাসাইনমেন্টটি বা তৃতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টটি, যেটি গভর্নমেন্ট থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছিল, সেই অ্যাসাইনমেন্টের সমাধানটা। তো ভিউয়ার্স, আপনার যদি কোনো অ্যাসাইনমেন্টের দরকার পড়ে আপনি আমার চ্যানেলে ঢুকে অবশ্যই দেখে নেবেন, সেখানে সবগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এখন পর্যন্ত যত অ্যাসাইনমেন্ট রয়েছে যেগুলো কঠিন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট সেগুলা। তো আপনি যদি আপনার দরকারি অ্যাসাইনমেন্টে সেখানে না পান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই নক করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে আপনার অ্যাসাইনমেন্টের সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।